নবীজির জীবনের শেষ সবে কদরে, লাইলাতুল কদরে, এর আগে কিন্তু 23 বছর পার হয়ে গেছে। কোরআন নাযিল আজকে শেষ হবে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখন লৌহে মাহফুজে কিন্তু যেইভাবে লেখা আছে, প্রথম আয়াত বিসমিল্লাহ, শেষ আয়াত মিনাল জিন্নাতে, নাজিল কিন্তু এইভাবে হয় নাই। নাজিল হয়েছে যখন যেটা দরকার, যখন যেটা দরকার, যখন যে সময় যেটা দরকার, এইভাবে। সবটা যখন নাজিল শেষ হয়ে গেছে, নবীজির জীবনের শেষ সবে কদরে আতাহু জিবরাইল আলাইহিস সালাতুস সালাম, জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে নবীজির রওজায়ে মোবারকের পূর্ব দিক দিয়ে উত্তরের দরজা দিয়ে ঢুকলেন, যেটার নাম বাবে জিবরিল। যারা গেছেন তারা দেখছেন, বাবে জিবরাইল এখান দিয়ে আসা যাওয়া করতেন মানুষের আকৃতিতে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে 40 জন কাতেব আছে, কাতেব, ওহী নাযিল হলে তারপর আপনি তেলাওয়াত করতেন, আপনার নির্দেশ মতো কাতেবরা লিখত। নবী বলতেন, আজকে আমার এই আয়াত নাযিল হয়েছে, তোমরা লেখো। সানুলকি আলাইকা কাওলান সাকিলা। নবী জিহাদে যাচ্ছেন, সঙ্গে সাহাবাদের কাফেলা পিছনে পিছনে যাচ্ছে। এমন সময় জিবরাইল এসে সিগন্যাল দিল, আই এম কামিং, আমি ওহি নিয়ে আসতেছি। উঠটা এইভাবে চ্যাপ্টা হয়ে গেছে, এইভাবে চ্যাপ্টা হয়ে গেছে। নবী তাড়াতাড়ি করে উঠের পিঠ থেকে নেমে পাহাড়ের ডালে একটা সমান দেখে পাথরের উপরে চিত হয়ে শুয়ে পড়তেন। কবরটা টেনে মাথা থেকে পা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়তেন। কয়েকটা আয়াত নাযিল করে জিবরাইল চলে যেতেন। কিছুক্ষণ পরে নবী শোয়া থেকে উঠতেন। উঠার পরে দেখা যেত নবীজির দেহ মোবারক ওই পাহাড়ের ডালে পাথরের ভিতরে অর্ধেক গেলে গেছে, অর্ধেক গেলে গেছে। সানুলকি আলাইকা কাওলান সাকিলা। হে নবী, আল্লাহ বলছেন আপনার উপরে আমি এমন কোরআন নাযিল করব, যে কোরআনের ভার, ওজন, আজমত, ওয়েট সাতবক আসমান জমিন, চাঁদ সূরজ, গ্রহ তারা, পাহাড় পর্বত, মরু পারাবার, সাগর মহাসাগর, সবকিছু চাইতে ভারী এই কোরআন। কাওলান সাকিলা। আমি বলছিলাম 23 বছর পর্যন্ত দরকার মতো তখন পরম্পরা রক্ষা করা হয়নি। যখন পুরো কোরআন নাযিল শেষ, জিবরাইল আজকে বলল, আপনার কাফেরদেরকে ডাকেন। নবী বললেন, কেন? আল্লাহ আজকে আমাকে নির্দেশ দিয়েছেন, কোরআন নাযিল শেষ হয়ে গেছে, তুমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার সামনে বসে লৌহে মাহফুজের দিকে তাকাও। জিবরাইলকে কয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন। জিবরাইল, তুমি আজকে লৌহে মাহফুজ থেকে তেলাওয়াত শুরু করবে। লৌহে মাহফুজের প্লেট ফলক, এটা থেকে তেলাওয়াত শুরু করবে। আর নবীকে বলবে, যারা এই 23 বছর কোরআন লিখেছে, তোমার তেলাওয়াত শুনে শুনে কাতেবরা তাদের সূচি পরস্পর, কোনটা আগে কোনটা পরে, এটাকে ঠিক সেইভাবে এই কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন। আজকে কম্পিউটার বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার। কম্পিউটারের চাইতে বড় কোনো কিছু এখনো আবিষ্কার হয়নি। আপনাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর যেটা, সেটা হলো মানুষের তৈরি কম্পিউটার পর্যন্ত আজকে কোরআনের কাছে সারেন্ডার করেছে।
যে আমরা কি কি ঘোড়ার ডিম কোরআন, কম্পিউটার। মুসলমানদের কোরআন সব কম্পিউটারের বাবা। কোরআনে আলিফ যত হাজার বার আছে, আলিফ 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 গুলো একত্র করেছে কম্পিউটার, সব আলিফ একত্র করে যোগ করেছে। আলিফ যত হাজার বার হয়েছে, এটারে 19 দিয়ে ভাগ করলে দেখা গেছে কোন ভাগফল অবশিষ্ট থাকে না। বা পুরা কোরআনে যত হাজার বার বা অক্ষর আছে, বা কম্পিউটার বা গুলাকে একত্র করেছে, করার পরে ওই যোগফলকে 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। তা যত হাজার বার আছে সবগুলাকে আলাদা একত্র করে যোগ করে যত হাজার বার হয়েছে 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। এইভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা কোরআনের অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। ভাই চোখ বন্ধ করে একটু চিন্তা করিস, কি সাংঘাতিক কথা রে বাবা। 30 পারা কোরআনে বিভিন্ন নবী রাসূলের ঘটনা আল্লাহ বলেছেন। ওয়াইলা আদিন আকাহুম হুদা ওয়াইলা সামুদা আকাহুম সালেহা ওয়াইলা মাদিয়ানা আকাহুম শুআয়বা ওয়ারসালনা মূসা ইলা কাওমিহি। এইভাবে বিভিন্ন নবীর ঘটনা এটা উল্লেখ করার পরে তারা যখন পাপ সীমা লঙ্ঘন করেছিল, কিভাবে আল্লাহ তাদেরকে জাম বানাইছে। জাম বানান বুঝেন? জামেটা কেমনে বানায়? এক মাসের মধ্যে রাখে নুন মরিচ দিয়ে, যখন আষাঢ়ে শুরু করে জামের দানা দুনা ভেটকাইয়া সব বাইরে যায়। ওয়াম্মা আদুন ফাউলিকু বিত্তাগিয়া। কারণ আদের এক একটা মানুষ 60 হাত পর্যন্ত লম্বা ছিল। সৌদি আরবের পূর্ব এলাকা, জর্ডানের পশ্চিম এলাকা, পাহাড়, শুধু পাহাড়। এই এলাকার মধ্যে কাউকে সামুদের বাড়িঘর ছিল। সামুদার মাদিনা জাবুস সখরাতা বিল ওয়াদ। এই মরু উপত্যকায় পাহাড়ের এখানে পাহাড় কেটে কেটে ওরা বাড়িঘর। ভাই মানুষ একটা যদি 60 হাত হয়, বাঁশ একটা কোয়াত হয়, খাজুর গাছের উপর একটা কোয়াত হয়, এদের জন্য ঘর বানানো কি সোজা কথা? পাহাড়কে কেটে 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 ভিতর থেকে পাথর বাইর করে, তারপরে এটা ডোর, এটা আউটডোর, এরপর একটা হলরুম, তারপর একটা গেস্ট রুম, তারপর একটা বেডরুম। বাইরে ভাই মাইলের পর মাইল। আজ থেকে 6500 বছর আগে পাথরকে কেটে কেটে এইভাবে তারা বাড়িঘর তৈরি করেছে। নকশা ফুল গেটের সামনে যেভাবে পাথর কেটে অঙ্কন করেছে, আজকের রাজমিস্ত্রি, আজকের এক্সপার্ট, তারা সেখানে গিয়ে দেখে দেখে বলে আজ থেকে 6000 6500 বছর আগে যখন শিক্ষা দীক্ষা ছিল না, লেখাপড়া ছিল না, বড় বড় যুগের মানুষেরা এই কঠিন পাথরকে কোন ব্লেড দিয়ে এত চিকন করে এত সূক্ষ্ম করে কেটেছে। এই যুগে এইভাবে করা তো দূরের কথা, এমনকি ব্লেডের কথা আমরা চিন্তাও করতে পারি না। এরপরে ওয়াম্মা আদুন ওয়াম্মা সামুদা ফাউলিকু বিরিহিস ওয়াম্মা আদুন ফাউলিকু বিরিহি সারসারিন আতিয়া। তাদের বসতি ছিল বর্তমান সৌদি আরবের পূর্ব দক্ষিণ কোণা। একদিকে ইয়ামন, আরেকদিকে বিশাল মরুভূমি, রাব আর খাবি মরুভূমি, আর সামনের দিকে ওমান আরেকটা গালফ কান্ট্রি, উপসাগরীয় দেশ। এই এলাকায় কাউমে সামুদ বসবাস করত, কাউমে আদের পরে। তারা যখন সীমা লঙ্ঘন করলো, আল্লাহর আইন মানলো না, নবীর পাঠানো আল্লাহর পাঠানো নবীর কথা মানলো না, আল্লাহ বলেন ওয়াম্মা সামুদা ফাউলিকু বিরিহি সারসারিন আতিয়া।
কারণ সামুদকে আমি একটা ঘূর্ণিঝড় দিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলেছি, সাইক্লোন। ইয়াতুফুনা আলাইহিম সাবাতা ইয়ামিন ওয়া সামানিয়া লাইলা হুসুমান। কারণ সামুদের এলাকার উপর দিয়ে ওই ঘূর্ণিঝড়টা একাধারে 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন হুসুমান, একই গতিতে। আমরা তো দেখি রেডিওতে, টিভিতে বলে নিরাপদ আশ্রয় যাও, নিরাপদ আশ্রয় যাও, ঠিক কিনা বলেন ভাই? ঘূর্ণিঝড়ের সম্ভাবনা 100 মাইল বেগ, 100 মাইল বেগ সব শেখার করে দিতে পারে, এই জন্য সাবধান হও, এরকম বলে না বারবার? কোরআন বলছে। কারণ সামুদ্রের উপরে যে ঘূর্ণিঝড় সাইক্লোনটা আমি পাঠিয়েছিলাম, সেই সাইক্লোনটা একাধারে 7 দিন 8 রাত হুসুমান, একই গতিতে। আল তারা আলাহুম বাকিয়া, 7 রাত 8 দিন অতিক্রম করার পরে সেখানে একটা মানুষও কি জীবিত পেয়েছ? সব মাটির সাথে মিশিয়ে ফেলেছি। বাচ্চা খালেদ সৌদি আরবের, তার শাসনামলে একদল আমেরিকা, ব্রিটেন, জার্মান, ফ্রান্স, এই 4 দেশের আবহাওয়া বিজ্ঞানী যারা সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ, তাদেরকে দাওয়াত করে সৌদি আরব আনা হলো। আনার পরে তাদেরকে কাউকে সামুদ্রের এই এলাকায় নিয়ে যাওয়া হলো। নিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হলো, আজ থেকে 6500 বছর আগে কোরআনে আল্লাহ পাক যে ঘূর্ণিঝড় সাইক্লোনটার কথা বলেছে, কাউমে সামুদকে মাটির সাথে মিশাইছে, পাহাড়কে কিভাবে ছিঁড়ে নিয়ে গেছে, পাথরকে কিভাবে টুকরা করে নিয়ে গেছে। তারা একাধারে 2 মাস সেখানে কম্পিউটার জরিপ করেছে, ঘন্টায় কত মাইল বেগে তুফান হলে পাহাড়কে এইভাবে ছিঁড়ে নিয়ে যেতে পারে, পাথরকে এইভাবে ছিঁড়ে নিয়ে যেতে পারে। এই দীর্ঘদিন জরিপ করার পরে তারা বলছে, কোরআনে বর্ণিত আজ থেকে 4500 বছর আগে এখানে যে ঘূর্ণিঝড়টা বয়ে গেছিল 7 দিন 8 রাত পর্যন্ত একাধারে একই গতিতে, সেই ঘূর্ণিঝড়টার গতি, স্পিড ঘন্টায় কমপক্ষে 6000 মাইল বেগে ছিল। এখন তো আল্লাহ বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, লাঠিবর্তি আনে নাকি আগের মতো আছে? আল্লাহ কুওয়াতা বিল্লাহি, অনন্ত কোটি 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 বছর আগে তিনি যেমন ছিলেন এখনো ওয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আরেক আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ কুওয়াতা বিল্লাহি জামিয়া। যে ভাইরা, যখন আল্লাহ আইন লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাইকারি ভাবে কত জনপদ, কামিন কারিয়াতিন আহলাকনাহা, কত বস্তি, কত এলাকা, কত জনপদ আমি এইভাবে গজব দিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলেছি। আজ থেকে 2000 বছর আগে ইটালি ভূমধ্য সাগরের পরে, যেখানে বিষুবীয় আগ্নেয়গিরি ইটালি, সেখানের লোকেরা, শহরটার নাম পাম্পেই, মনে রাখবেন পাম্পেই, সেই শহরের লোকেরা সমকামিতা বুঝেন তো? আজকে আমাদের ছেলেদেরকে সমাজ বিজ্ঞানের নামে এই নামে সমকামিতা পড়ায়, ঠিক কিনা বলেন? পুরুষে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এখন আগুন জ্বলতেছে এটা নিয়ে, ঠিক কিনা বলেন? মেয়েরা ছেলের বীর ধারণ করে, ছেলেরা শরীফ থেকে শরীফা, ঠিক কিনা বলেন? যেই বেলায় প্রথমেটা নেট জগতে এসে বলেছে, রাত্রে সেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিসি সেই স্যারকে ফোন করে বলে, আপনার চাকরি শেষ, আগামীকাল থেকে আপনার ইউনিভার্সিটিতে আসবেন না। আজকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খবর নেন, সেটা বন্ধ।
ছাত্রছাত্রী সবাই এক কাতারে এক লাইনে তারা দাঁড়িয়ে গেছে। ইউনিভার্সিটি খুলতে দেব না, বাবার টাকা খরচ করে সমকামিতা শিক্ষার জন্য আমরা এই বিশ্ববিদ্যালয়ে আসি নাই। এমন এমন ছেলেরা বলতেছে, আপনারা একটু নেটে দেখে নেবেন, কারো চুল এই পর্যন্ত, মোস্ট এই পর্যন্ত, কারো চুল এত বড়, এখানে এত বড় খোপা, এগুলা কিন্তু ছেলে। এগুলা পর্যন্ত আজকাল ইসলামের পক্ষে যারা, তাদের সাথে এসে লাইনে দাঁড়িয়েছে। তাইলে লক্ষণ ভালো, লক্ষণ। আপনারা নিরাশ হবেন না ইনশাআল্লাহ। ভাইয়েরা, এখানে গেল শরীফ শরীফা, ষষ্ঠ শ্রেণীর ইসলাম ধর্ম শিক্ষা। এই বইয়ের মধ্যে ভাই কত মন্দির, কত দেবতা, কত দেবীর মূর্তি। বইটা আপনারা একটু সংগ্রহ করে দেখবেন। বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে, বলা হয়েছে এখানে রাম, ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন। সম্রাট বাবুর রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ বানাইছে। এই জন্যে 1990 সালে বাবরি মসজিদ ভেঙে শেষ করে ফেলেছে। গত মঙ্গলবারে সেখানে রাম মন্দির বানিয়ে মসজিদের জায়গায় সেটা উদ্বোধন করা হয়েছে। জ্ঞানবাপী মসজিদ ভারতের আরেকটা, কামাখ্যা শহরে, কামাখ্যা। বাবরি মসজিদ অযোধ্যা, অযোধ্যা নগরীতে। সেখানে মসজিদের ভিতরে মূর্তি ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া এখন তারা সেখানে গিয়ে অনুধ্বনি দেয়, সেখানে পূজা করে মূর্তি নিয়ে। এবং বর্তমানে তারা বলতেছে ভারতের আরো হাজার হাজার মসজিদের নিচে নাকি রাম মন্দির আছে। তাইলে কিনে ধরে এখন তারা মসজিদ এগুলা ভাঙবে। শয়তানে হোগা মারে, মাতৃয়া তামুক মারে। বরিশাল খুলনার প্রভাব শুনতে একটু খারাপ শোনা যায়। নবীজি হাদিসে গজওয়ায়ে হিন্দের কথা বলেছেন, তোমরা এইভাবে মসজিদ গুলাকে ভেঙে ভেঙে মন্দির বানাবে, আর 54টা মুসলমান দেশের মুসলমান তারা চুপ করে তাকাইয়া তাকাইয়া দেখবে। কি আলহামদুলিল্লাহ, ভারত থেকেই প্রতিরোধ শুরু হয়েছে। পুরো মুসলিম দুনিয়া আজকে ভারতের মতো কেউতে উঠেছে। সাবধান, মসজিদে হাত দেবে, সেই হাত আল্লাহর আগুনে, জাহান্নামের আগুনে চলে যাবে। শুনে না শুনে ধর্মের কাহিনী জানি, আমারও আজকে কিছু যাবেও না, আসবেও না। তবে আপনারা, আমরা মুসলমান হিসেবে জিনিসগুলা জানা দরকার, ঠিক কিনা বলে? পাশের দেশ, এই উপমহাদেশের সুপার কান্ট্রি, সবচেয়ে শক্তিশালী দেশ, নাম বলবো না। ভারতের বিরুদ্ধে যারা কথা কয় তারা নাকি রাজাকার। ভারতের বিরুদ্ধে কথা বেশি, আমি রাজাকার। দেখছেন কারবার। তাই আমি ভারতে বাস করি, দেশটা ভারত। বাংলাদেশে এই কথা বলা যায় না, এখানে বলাও যাবে না। ভাইয়েরা, সময় এসেছে, নবীজি বলছেন আমার মধ্যে দুইটা ফরিক, দুইটা গরম, তারা নবীদের সাথে, সাহাবাদের সাথে একত্রে একই জান্নাতে যাবে। যারা ইমাম মাহাদির পিছে ইসলামের পক্ষে সমর্থন করবে, ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে, তারা বিনয়ী হিসাবে বেহেশতে যাবে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? সময় কিন্তু খুব কাছে, সময় কিন্তু খুব কাছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল গাজীপুর মাহফিলে দাজ্জালের আগমন, এটা নিয়ে আমি আলোচনা করব। আগের কোন পরিকল্পনা ছিল না, এখন প্রসঙ্গ আসলো। বাকি কথা সেখানে আপনারা আশা করি শুনতে পারবেন ইনশাআল্লাহ, যারা যাবেন, যেতে পারবেন। তো আখেরি জামানায় আমার মধ্যে দুইটা ফরিক, দুইটা দল,
বিনা হিসেবে জান্নাতে যাবে। তার একটা দল হলো ইমাম মাহদী আগমনের প্রাককালে দাজ্জালি শক্তির বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, নাম্বার 1। নাম্বার 2, যারা হিন্দুস্তানে হিন্দুস্তানে ইসলাম মুসলমানি রক্ষার জন্য যুদ্ধের কাতারে নামবে, এরা বিনা হিসাবে বেহেশতে যাবে। দূরে সিরিয়ার ওখানে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম, এটা তো ঘরের কোনায়, ঠিক কিনা বলে? ডরাইছেন বোধ হয়? মুসলমান তো ডরায় না, ইয়াখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ভাইয়েরা, তাহলে যেটা তারা চাচ্ছে এটা আসলে করতে পারবে না। শুধু অযোধ্যাতে 5 লক্ষ মুসলমান আছে, অযোধ্যাতে। সেখানে মসজিদ ভাঙ্গা শুরু হয়ে গেছে। এটাকে কেন্দ্র করেই হয়তো গজওয়াহিন শুরু হয়ে যেতে পারে, যদিও নবীজি কোনো 3 তারিখ দেননি, কিন্তু আমাদেরকে সজাগ হতে হবে এখন থেকে। ভাইয়েরা, এবারে আসুন, যারা আমাদের মসজিদ ভাঙ্গে তাদের পণ্য আমরা ব্যবহার করব না, তাদের পণ্যকে আমরা বয়কট করলাম, বাদ দিলাম। ইসরায়েলি পণ্য আগে বাদ দিছি, খেয়াল আছে তো? বাটা জুতা থেকে শুরু। আর ব্র্যাক, তাদের 1 নম্বর প্রোডাক্ট হলো বিকাশ। বিকাশে কেউ লেনদেন করবেন না। মূল্য নাই, বোধহয় নাই, আছে? তাহলে বিকাশকে বয়কট করুন। আলম তাদের ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথ আইটেম, এগুলাকে বর্জন করুন। যারা ইসলামকে বর্জন করেছে আমরা তাদেরকে বর্জন করলাম। আল্লাহ তুমি সাক্ষী দেখো। হয়তো বেহেশতে যাওয়ার জন্য একটা উসিলা হয়ে যেতে পারে না? পারে না? পারে। তাহলে যারা মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমরা তাদের বিরুদ্ধে। আমরা ছিলাম, আছি, থাকবো। রব্বুল আলামিন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করে যে জায়গায় দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম, সেই জায়গাটা তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। বুখারী শরীফের একটা বাব, একটা পরিচ্ছদ। দাজ্জাল যখন পুরো দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করবে, মক্কায় ঢোকার চেষ্টা করবে, ফেরেশতারা বাধা দেবে। মদিনায় ঢোকার চেষ্টা করবে, ফেরেশতারা বাধা দেবে। মক্কা মদিনায় ঢুকতে না পেরে দাজ্জাল ফিলিস্তিন, ইসরায়েলের দিকে যাবে। এমন সময় ফজরের নামাজের আযান হবে। সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব দিকে একটা শহর হবে, সেই শহরটার নাম হবে গৌতা। গায়ের ওয়াও তোয়া গৌতে, গৌতা। এটা হবে ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের জেনারেল হেডকোয়ার্টার। হিন্দুস্তানের শাসকদেরকে এখানে নিয়ে যাবে লোহার শিকল দিয়ে বেঁধে। হিন্দুস্তানি শাসকদেরকে, শাসককে বলেন নাই নবী, বুঝা গেল হিন্দুস্তানে অনেক শাসক হবে, মানে অনেকবার হবে, অনেকবার। ওই আগে তো শ্রীলঙ্কা হিন্দুস্তান আছিল, পাকিস্তানে হিন্দুস্তান আছিল, বাংলাদেশে হিন্দুস্তান আছিল, বার্মাও হিন্দুস্তান আছিল। কয়েকবার তো গেছে, আরো আরো হবেই হবে। সব শাসকদেরকে মানে আমরা কথা কইলে দোষ হয় ভাই, আপনারা বুঝিনি ভাইয়েরা। তাহলে হিন্দুস্তান নবী বলছেন, তাহলে হিন্দুস্তান যেহেতু হাদিসে আরো অনেক কথা আছে। কিতাবুল ইলমের একটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমাইনি, আল্লাহ নবীর কাছে আমি 2টা ইলম শিখেছি। বা আহাদুহা বাসাসতু ফীকুম, তার একটা ইলম এতক্ষণ তোমাদেরকে আমি বললাম। ওয়া আখারু, আরেকটা ইলম নবীর থেকে আমি শিখেছি। ইন বাসাসতু, যদি আমি এখন সেটা বলি, লাকুতে হাজার কলুম, আবু হুরায়রা এইভাবে দেখাইছে, আমি আবু হুরায়রা এইভাবে জবাই করা হবে।
ইয়াজিদের আমলে, ইয়াজিদের আমলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন। একটা ইলমের কথা বললাম, আরেকটা ইলম নবী আমাকে শিখিয়েছেন, যেটা আমি এখন বললে আমাকে জবাই করা হবে। আমাদের জন্য এখন সময় সেটা। তবে আলহামদুলিল্লাহ পশ্চিমী দুনিয়ার খবর নেন, উত্তর জগৎ সিঙ্গাপুর থেকে শুরু করে উত্তর দিকে যাওয়া শুরু করেন, আরাকান বার্মা সহ মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার পরে চীনের জিনজিয়াং, জিনজিয়াংয়ের পরে চায়না, এই বেল পার হয়ে আপনি এবার পশ্চিম দিকে যান, পুরা রাশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান। নবীজি পরিষ্কার বলেছেন আফগানিস্তান থেকে ইমাম মাহাদির প্রথম সৈন্যদল কালো পতাকা নিয়ে আসবে। আর ১,৫০০ বছর আগের আফগানিস্তান মানে আজকের উজবেক, কাজাক, তার্কিশ, পাকিস্তান, এই যে কি জানি আফগানিস্তান। ভাই দুনিয়াতে এখন সুপার পাওয়ার আমেরিকা, বড় শক্তি। আফগানিস্তানের উপরে আক্রমণ করার সাহস দুনিয়ার কোন দেশের বোধহয় আজকে আর হবে, আগামীতে বোধহয় হবে। ব্রিটিশরা আফগানিস্তান দখল করেছিল যখন পুরো দুনিয়া রাজত্ব ছিল। এই যে আফগান, তারা ব্রিটিশকে কুত্তার মতো মিটাইয়া আফগানিস্তান থেকে বের করেছে, মুরব্বীরা জানে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপরে আসে রাশিয়া, আফগানিস্তান দখল করলো। তখনকার 2 সুপার পাওয়ারের 1 সুপার পাওয়ার রাশিয়া। 10 বছরের মাথায় আফগান মুজাহিদেরা রাশিয়াকে কুত্তার মতো মিটাইয়া আফগানিস্তান থেকে বের করেছে। এটাও আপনারা জানেন। এরপরে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার, পাওয়ার দি গ্রেট আমেরিকা আফগানিস্তান দখল করলো। আফগানের মুসলমানরা 20 বছর কুত্তার মতো পিটাইয়া বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাকে এমন এক জায়গায় নিল, একদিন 2:30টার সময় চোরের মতো না বলে আফগান ছেড়ে চলে গেছে। আর আজকে আফগানিস্তানের মুদ্রা 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 দুনিয়ার সব মুদ্রার উপরে। আফগানিস্তানের $1 আজকে আমেরিকা যে ডলারে বেচা কিনা হয় তার 2.5 গুণের বেশি। হ্যাঁ, 2.5 গুণেরও বেশি। পুরা দুনিয়া আজকে আফগানিস্তানের দিকে তাকায়। পাগড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা জামাওয়ালা, কালো শেরওয়ানি গায়েওয়ালা, এই মৌলবীরা কেমনে দূর করবো? পুরা দুনিয়াকে তারা অল্প কয়েকদিনের মাথায় তাদের মধ্যে দুনিয়ার সবার চেয়ে শক্তিশালী। তাহলে আল্লাহ একজন আছে তো। এগুলো আপনারা কইলে আবার এই দেশে আরো কিছু মানুষ কইব বুড়িয়াতে মরার আগে তালেবান হয়ে গেছে। নবীজি যখন পাগল হয়েছে আমাকে অনেক কিছু বলবে, এটাই স্বাভাবিক। মোহাম্মদ এতদিন নর্মাল আছিল, 40 পার হয়েছে আর নর্মাল হয়ে গেছে। 40 পার হওয়ার পরে মোহাম্মদ পাগল হয়েছে, মানে নবী হওয়ার পরে পাগল হয়েছে। এর আগে একটু ভালো মানুষ আছে, মানে কারো করে কিছু বইতো না নবুয়তের আগে। তবে সালিশ দরবার আমানত, সারাদিন ডাকাতি করতো, লুচ্চামি করতো, খুন করতো। আর এই খুনের টাকা পয়সা এনে আলামিনের কাছে জমা রাখতো কাফেররা। আব্দুল্লাহ রেজির ছেলে একটা আছে আলামিন, ওর কাছে আমানত রাখলে আর কোনো রিস্ক নাই। যেভাবে রাখবা সেইভাবে ফেরত পাবা, ঠিক কিনা বলেন? পুরা আরব জজিরায় সত্য কথার বলার মতো লোক একজন আছে, সেটা আব্দুল্লাহ রেজির ছেলে মোহাম্মদ। পুরা আরব জজিরায় আদর্শ মানুষ বলতে একজন আছে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। যখন এই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বললেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, শব্দের তুমি ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, মদ জুয়া লুটপাট খুনখানামি ছাড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালিক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো আইনদাতা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা আল্লাহ ছাড়া কেউ আছে?
লিল্লাহ, আমরা সেই আল্লাহকে মানি। আর আল্লাহর বলে যারা বলিয়ান, আল্লাহর শক্তিতে যারা শক্তিমান, তাদের মোকাবিলা করার ক্ষমতা দুনিয়ার কোন শক্তির নাই। ভারত এখনো টের পায় নাই। জাতিসংঘের রাষ্ট্রীয় কাউন্সিল কাও কেমন? প্রিয় ভাইয়েরা, আসুন শেষ কথা, আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে। আমি 1 ঘন্টা কথা বলার ছিলাম, প্রায় 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে, আর 5-6 মিনিট আসে। তাইলে এমন এক সময় বৈশাখ মাসে ঠান্ডা পড়ে না, শীতা বৃষ্টি হয় না, একটার পর একটা ঠান্ডা পড়ে, তুফান। গ্রামের ছেলেরা দৌড়ে, কেউ মার তোলে, কেউ খাটের নিচে দুয়ার তলে, তুফান। মা কেমন লুকায়, এমনি হাঁটা। 2-4টে ছেলে আছে খুব সাহসী, তারা জানে তুফান ঠান্ডা যা পড়ছে, বৈশাখ মাসের শেষ, পাকা আধা পাকা আমও তো গাছে, গাছতলে পড়ে গেছে। সে টুকরি একটা ব্যাগের করে তুফান ছাড়া বিকৃতি দৌড় দিছে। আম গাছতলে গিয়ে দেখে ডাল ভেঙে পড়েছে, আম। এখন এই সময় এই ছেলেটার ছালা, ব্যাগ, ঝুড়ি আমে ভর্তি কি সময় লাগবে? কষ্ট লাগবে? দেখে যে তার মতো আরো ওই গলি থেকে একটা, ওই গ্রাম থেকে 2টা, আম টোকাই না মাত্র 4 জন, কিন্তু 400 মানুষে টোকাই দেওয়া আমের কোন শেষ নাই। নবীর আমলের রহমত আল্লাহ যেভাবে নাজিল করেছেন, এখনো ঠিক সেইভাবে নাজিল করবেন আপনারা যদি এগিয়ে যান। কিন্তু আম পড়তেছে, টোকাই না নাই। যার জন্য সাহস করে সেজন যদি আগান, আপনাদের আমল নামার ঝুড়ি নেকিতে ভরপুর হয়ে বেহেশতি হইতে কষ্টও লাগবে না, সময়ও লাগবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন আমরা সিদ্ধান্ত নেই। প্রথমে সালাত, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো পড়তে হবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ মান তারাকা, যে তরক করলো, তরক পর্যন্ত পড়লো না, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফের হয়ে গেছে। আমার কথা না, নবীর কথা। 5 ওয়াক্তের 1 ওয়াক্তও পড়ে না। হুজুর নামাজ না পড়লে কি হবে? আসলে আমার ঈমান ঠিক আছে, এমন মুসলমান বোধহয় সমাজে নাই। 5 ওয়াক্তের 1 ওয়াক্তও নাই, তাই ঈমান ঠিক আছে। অদৃষ্টের নির্মম পরিহাস। তো ভাইয়েরা, ইমাম মাহদী তিনি একেবারে আপনার বাড়ির সামনে এসেছেন, বিশ্বাস করেন, বাড়ির সামনে। ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় এসে গেছে। যুবক ভাইয়েরা, আপনারা বেলাল হয়ে যান, সোহাইব হয়ে যান, আম্মার ইবনে ইয়াসির হয়ে যান, মুরব্বী বাবারা সালমান ফারসি হয়ে যান, ইসলামের শিখা সালার হয়ে যান। ইসলাম আসতেছে আমার পরে। আল খেলাফত বাদি সালাসুনা আমান। আমি নবী চলে গেলে দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন ছিল কিনা? নবী বলেন তারপরে খেলাফত চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান গাদ্দা, খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। করে নাই বোধহয়, করে নাই বোধহয়। নবী বলেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না, কয়েকশো বছর। আল্লাহর ক্যালেন্ডারে কয়েকশো বছর মোটে সময় না, আমাদের জন্য বড় কিছু, বেশি কিছু। রাজতন্ত্র চিরদিন থাকবে না, রাজতন্ত্র চলে যাবে, বিলীন হয়ে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গায় আসবে স্বৈরাচার বা স্বৈরতন্ত্র। আজকে দুনিয়া কোনটা? দুনিয়া কোনটা? যে নামই হোক স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র ভালো অবস্থায় নাই, সারা দুনিয়াতে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন চলছে। নবী বলেন সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, স্বৈরাচারের বিরুদ্ধে জনমত যখন এগিয়ে আসবে, স্বৈরাচার বিলীন হয়ে যাবে। স্বৈরাচার পতনের পরে সুন্নাত তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, স্বৈরাচার চলে যাওয়ার পরে মাসিক বর্গের সেমাল জুলুম পুরো দুনিয়াতে আমি নবীর খুনরাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার পিলি ভাঙ্গা পূর্ণাঙ্গ কোরআনের দিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে। নবীজির হাদিস বিশ্বাস করেন?
শুহাদা ওয়াস সালিহিন, নবীদের সাথে, সাহাবাদের সাথে, ওলিদের সাথে একত্রে একই জান্নাতে যাবেন। আর যদি কোন দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। আগেই বলেছি কিভাবে মরবেন, এটা রুহ দেওয়ার 50,000 বছর আগে আল্লাহ লিখে তারপর আপনার রুহ দিয়েছেন। কিভাবে মরার চিন্তা করিয়েন না, যেইভাবে লেখা আছে ঠিক সেইভাবে হবে, কিনা বলেন? তাহলে এটা তো ফিক্সড, সিলেক্টেড। এখন আপনার একটাই ফিকির হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন, এটা আমি চাই, আমি মুসলমান, ঠিক কিনা বলেন? বাংলাদেশের জন্য দোয়া করবেন। এই দেশটা আমাদের, আপনার আমার, আমাদের সবাই। এই দেশটা আছে বলে আর কি আমরা এখানে মাহফিল করতে পারতেছি, ঠিক কিনা বলেন? এই দেশটা আছে বলে আজকে আমরা ইসলামের কথা বলতে পারতেছি, ইসলামের পথে প্রতিজ্ঞা প্রতিবাদ এগুলো করতে পারছি, ঠিক কিনা বলেন? দেশপ্রেম ইমানের অঙ্গ। আমি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, এখনো করব। স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি হেফাজত করিও। আমাদের ভুলের জন্য আমাদেরকে কাফের বেঈমানের গোলাম বানাইও না। মুরব্বীরা একটা দোয়া করবেন, আল্লাহ আমি মরে যাওয়ার পরে আমার কবরের পাশ দিয়ে যেন কাফের মুশরিক সেনাবাহিনীর গাড়ি ঘোড়া কিয়ামত পর্যন্ত এই দেশে চলাচল না করে।